আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রাণপ্রিয় ভাই বোনেরা? সবাই ভালো আছেন? আমার লক্ষ্মী আপুরা কোথায়? আজ আপুদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। তালের পিঠা বা তালের কেক পিঠা। এই তো আমি তালগুলা পরিষ্কার করে নিয়েছি। এখন তালের পিউরিটা বের করে নেব। এই তো তালের পিউরি বের করা হয়েছে। এখন এখানে ভালো করে তালের পিউরিটা ছেঁকে নিয়েন। হ্যাঁ, তারপর এখানে নারকেল একটা নিলাম। নারকেলটা এক পিস কিউব করে কেটে নিয়েছি, আর এক পিস কুড়িয়ে নিয়েছি। এই যে তালের পিউরিটার সাথে এখন শুকনো চাউলের গুঁড়া দিয়ে দেব। চাইলে ভেজা চাউলের গুঁড়ো দিতে পারেন, সমস্যা নাই। আমার শুকনো ছিল, আমি সেটা দিয়ে বানাচ্ছি। তারপর স্বাদ মতো চিনি দিয়ে দেব। যে যতটুকু মিষ্টি খান সে অনুযায়ী দেবেন। ভালো করে মিশিয়ে নেব। এই তো আমার মিশানো হয়ে গেছে পিউরির সাথে। এখন আমি এটা রেস্ট রেখে দেব পুরো রাতের জন্য। চাইলে আপনাদের যাদের সময় না থাকে তারা 3 ঘন্টা 4 ঘন্টা রাখতে পারে। এই তো আমি সকালে আসলাম, দেখেন ফুলে ডুবো হয়ে আছে। এখন আমি নারকেলগুলো দিয়ে দেব আর লবণটা দিয়ে দেব। প্রথমে কিন্তু চিনির সাথে আমি লবণ দিই নাই, হ্যাঁ, না হলে আটাটা ফুলবে না। এর জন্য এখন লবণ দিয়ে দিব। এখন আমার এগুলো মেখে নিয়েছি। পাতিলে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটা নেট কাপড় বেঁধে নিয়েছি, ওইটার উপরে পিউরিগুলো দিয়ে দিচ্ছি। দেখেন অনেকক্ষণ সময় লাগে। হ্যাঁ, এটা একটা পিঠে হইতে অনেক সময় লাগে। একটা কেক হইতে যতক্ষণ সময় লাগে এই পিঠাটা হইতেও তেমনই সময় লাগে। ধৈর্য ধরে বানাইতে হবে। আমার একটা পিঠা অলরেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখাইলাম। আরেকটা দিচ্ছি। এটা কিন্তু আমার রেসিপি না, আমার আপুর রেসিপি। আমি কখনো পারতাম না, বাট আমার আপুর থেকে শিখা। কেমন হলো জানাবেন সবাই। অসাধারণ একটা পিঠা, তাই না? অনেক মজা এই পিঠাটা খাইতে। বানিয়ে দেখবেন, আমাকে জানাবেন। সাথে আমি কিছু কাঁঠাল পাতার পিঠা বানাইছি, বাচ্চারা পছন্দ করে তাই। কেমন হলো বলেন তো? অসাধারণ না? অনেক মজা, অনেক মজা। এভাবে বানিয়ে দেখবেন, আর কে কে পারেন তাও একটু আমাকে নক দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।